2 মিনিট কথা বলতে পারি প্লিজ? এতদিনে তোমার কাছে 2 মিনিট সময় হলো আমার সাথে কথা বলার? এত কিছু ঘটে যাওয়ার পর, এত বড় ফেস লস হয়ে যাওয়ার পর, অনিরুদ্ধর সঙ্গে যখন তোমার আমি আলাপ করালাম, কই তখন তো কিছু বললে না তুমি আমাকে। ছি ইতিহাস, ছি। কি ভাবছেন অনিরুদ্ধ আমার ব্যাপারে? তখন আমি বুঝতে পারলাম না উনি কেন এইভাবে বেরিয়ে গেলেন। এখন বুঝতে পারছি। কি পেলে তুমি ইতিহাস? কি পেলে? আমাকে সবার সামনে ছোট করে তুমি কি পেলে? তুমি আমি ভুল বুঝছো মোল্লার। কি ভুল বুঝছি আমি? মানছি মিথ্যে বলাটা আমার ভুল ছিল, আমি অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ছোট করতে চাইনি। ঠিক আছে, আমি ডিসাইড করেছি ভুলটা আমি নিজেই শোধরাবো। আমি তোমায় কথা দিচ্ছি মোল্লার, ওই বাড়িতে আমি আর কখনো পড়াতে যাব না। হ্যালো আরাধ্যা, এখানে না সব সলভ হয়ে গেছে। নানকে এ বাড়িতে আসার পারমিশন দিয়ে দিয়েছে পাপাই। কিন্তু এখন তো এইদিকে প্রবলেম শুরু হয়ে গেছে। বাবাইকে মাম্মাম সব বলে দেওয়ায় বাবাই খুব রেগে গেছে। কে জানে, বাবাই হয়তো মাম্মামকে যেতেই দেবে না। এবার তো তোকে কিছু একটা করতে হবে আরো। আচ্ছা শোন, তুই একটু হোল্ড কর, আর আমি যা যা বলছি সেগুলো মন দিয়ে শোন। বাবাইয়ের কাছে গিয়ে ওগুলোই বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই করব। বাবাই, মাম্মাম একটু আসবো? না শোনা, তুমি এখন এসো না, তুমি একটু পরে এসো। বাবাই, একটু বাদেই চলে যাব। একটা কল আছে, একটু কথা বলে নাও। কে কল করেছে? তুমি এদের কেন কল করছো? আরো ফোনটা কাটো, ফোনটা প্লিজ আমাদের কথাটা শেষ করতে দাও। আমরা জানি বড়দের ঝগড়া সবসময় বড় বড় আর সিরিয়াস হয়, তাই তাদের ভাব করতে সময় লাগে। প্লিজ আঙ্কেল, আমি রিকোয়েস্ট করছি, তুমি রাগ করে নয়নকে এখানে না আসার পানিশমেন্ট দিও না। নয়নকে এখানে পড়াতে আসতে দাও। আর নয়নকে ছাড়া যে আমরা থাকতে পারি না, আমাদের তো কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি না বলবো না। এদের আবার কি হলো? হ্যাঁ, হঠাৎ করে এরকম চিৎকার করছে কেন? আরে কি হয়েছে? কি হয়েছে? ওরা তো আরাধ্যাকে কল করবে বলেছিল না, কোনো হ্যাপি নিউজ হতে পারে। আরে ন পাপাই, এবার নয়নের সাথে তুমি ফ্রেন্ডশিপটা করে নাও। আঙ্কেল আর নয়ন এই বাড়িতে আসতে রাজি হয়ে গেছে। আরে মশাই, দেখুন আমি সবটা ভুলে গেছি, এবার আপনিও সবটা ভুলে যান। আর তাছাড়া बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। বলছি নয়ন যেমন আমাদের বাড়িতে বাবানার অংশুকে পড়াতে আসতো, তেমনই পড়াতে আসবে। হ্যাঁ, 15 অগস্ট আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসবেন। ওই দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় প্রতিবারই। প্লিজ কাম। হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই আসবো। থ্যাংক ইউ পাপাই, নয়নকে বাড়িতে আসার পারমিশন দেওয়ার জন্য। শোন বলছি যে 15 অগস্ট বাড়ির সব দিকটা আরুরা সামলাবি, কি ওদেরকে দেখে রাখবি, কোথাও যেন কোনো গণ্ডগোল না হয়। আর আমি ওই দিন চণ্ডীতলা যাব। আমার সমস্ত সোর্স কাজ লাগিয়ে আমি খুঁজে বার করবার চেষ্টা করব প্রমাণ, যে করেই হোক সত্যিটা আমাদের জানতেই হবে। আমি নাচ টাচে নেই, আমি হাত তুলে দিলাম। না হাত নামা, হাত তুলে দিলে তো হবে না, কিছু না কিছু একটা তোকে করতেই হবে। ডার্লিং দাদু, ওনারা এসে গেছেন। অংশু, বাবান। আরে আরাধ্যা, তুই চলে এসেছিস? আরে আয় আয়, তোর জন্যই তো আমরা ওয়েট করছিলাম। আর নয়ন, তোমরা সবাই এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি তোমাদের দেখে। যাও এবার খেলো।
আসুন আসুন, বসুন। দেখুন, প্রথমে যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও সব কিছুর জন্য সরি। দেখুন, পুরনো কথা মনে রেখে আগামীর আনন্দটা মাটি করতে আমরা কেউ চাই না। হ্যাঁ, আসলে আমাদের সবারই না পুরনো সব কিছু ভুলে যাওয়াই ভালো বোধ হয়। মাসিমা, বলছি মল্লার এলো না? বন্ধুর নেমন্তন্ন ফেরালে কিন্তু পাপ হয় স্যার, আর সেই পাপের ভাগিদার আমি হতে চাই না, সুতরাং এসে গেলাম। আরে এই তো ডক্টর মল্লার ব্যানার্জি চলে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আসুন, ভেতরে আসুন। আরু বিট্টুর সাথে তো আগেই আপনার আলাপ পরিচয় হয়ে গেছে। আমি বরং কাকাইয়ের সাথে আপনার পরিচয়টা করে দিই। কাকাই, হ্যাঁ? এদিকে এসো না। ইনি হলেন আমার কাকাই, উনি হলেন ডক্টর মল্লার ব্যানার্জি। আমি ভাস্কর। নমস্কার নমস্কার। আচ্ছা, বলছি যে আপনাকে আমাদের বাড়ির ছোট বউয়ের সাথে আলাপ পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, ও আমার হলো আমার ভাইয়ের বউ, ঠিক আছে? কিন্তু আমার বউয়ের বোন, মানে আরোহীর বোন, আমার শালি। আচ্ছা। হ্যাঁ, কাম বাবানের মা। ওরে বাবা। তিতলি, ওনাকে চা দাও। তিতলি, উনি হলেন ডক্টর মল্লার ব্যানার্জি, আমার কিন্তু খুব ভালো বন্ধু। এই নিন চাটা। ওর একটা পরিবার আছে ডক্টর, শ্বশুর বাড়ি আছে, স্বামী আছে, তারা সবাই নতুন নতুন সদস্যের জন্য আনন্দের দিন গুনছে ডক্টর। এই বাঁচান ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আমার দিদিকে বাঁচান ডক্টর, নইলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। মলার, কি হচ্ছে তোমার? ঠিক আছে তুমি? বাঁচান ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আমার দিদিকে বাঁচান ডক্টর, নইলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। আমি কি দেখছি? এটা কাকে দেখছি? ইনি তো সেই মহিলা যিনি সেদিন হসপিটালে ছিলেন। ইনি তো তিয়াসের বাড়ির লোক। তার মানে এটাই তিয়াসের বাড়ি। রনি, শিগগিরই ডাক্তারকে ফোন কর। তিতলি, তুমি এক কাজ করো, এক গ্লাস নুন চিনির জল এক্ষুনি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কাকা, আমি নিয়ে আসছি। লাড্ডুগুলো ঠিকঠাক দিয়েছো? এই প্যাকেটটা বেশি ভারী, তুই ওটা এটা বেশি ভারী। কি ঠিক আছে? ঠিক আছেন আপনি? শরীর ঠিক লাগছে এখন? কি হলো? কিছু বলছেন? দাদা ভাই, হ্যাঁ, দাও, আমি খাইয়ে দিচ্ছি। আমাকে দিন। না মলার, আমি ডক্টরকে ফোন করছি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মা, তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি। তিয়াস, তুমি জলটা তো। না না, আমায় ঠিক থাকতেই হবে, নাহলে তো সবাই প্রশ্ন করবে। ঠিক আছো? তোমরা না বড্ড বেশি প্যানিক করলে। এ দেখো মা, আমি ঠিকই আছি। আচ্ছা, তোমরা সবাই মিলে না এই বিষয়টা নিয়ে কথা বলো না, ওনাকে একটু রিল্যাক্স করতে দাও না, দেখবে ফোকাসটা সরে গেলে উনি একদম সুস্থ হয়ে উঠেছেন। কি ঠিক কি না? দেখেছেন তো ডক্টর মশাই, ডাক্তার অসুস্থ হলে ডাক্তারের ওপর ডাক্তারি করতে কেউ ছাড়ে না। না না, আমার ভাই কেমন এক্সপার্টের মতন ওপিনিয়ন দিল, দেখলেন তো? আমি বলছি কি যে আপনার কি কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে? না, যদি থেকে থাকে তাহলে কিন্তু আমার ভাইকে কনসিডার করতে পারেন। না, ঘরোয়া টোটকা তো আমরাও প্রায় সবাইকে রেকমেন্ড করি, তাই ও যেটা বলেছে সেটা ভুল বলেনি। ওকে আন্ডার এস্টিমেট করবেন না। না না, আমি বলছি আপনি দেখতে পাচ্ছেন তো? কেন বলছি, কারণ আমার ঘাড়ে কটা মাথা আছে বলুন তো, যে আমি ওকে আন্ডার এস্টিমেট করবো? বাপরে বাপ। না, আসলে মেন বিষয়টা কি জানেন তো, আমাদের বাড়িতে আমার স্ত্রী আর ওর বোন, মানে আমার শালি তিতলি, এই দুই বোন এই ঘরোয়া টোটকা দিয়ে আমরা যখনই কেউ অসুস্থ হতাম পুরো মানে বাড়ির সবাইকেই সুস্থ করে তুলতো। তারপর থেকে যদি কখনো কারো কিছু হয়ে থাকে বা হয়, তাহলে আমরা কি করি, আমরা কিন্তু আগে ডাক্তারের কাছে যাই না, আমরা আগে বাগানে ছুটি, তা না হলে রান্নাঘরে ছুটি, তারপর ডাক্তারকে ডেকে আনা হয়। আর আরোহী বৌদি তো ওই কি পেয়ারা পাতা আর এই হলুদ বাটা দিয়ে কি সব করতে, তাই না? হ্যাঁ, কেটে গেলে, ব্যথা পেলে, এছাড়াও জ্বর, কাশি, এসব সব কিছুর জন্য আরোহী বৌদি তো একাই একজন ডক্টরের সমান ছিল। আমার মামাও তো এরকম ইনস্ট্যান্ট টোটকাগুলো ইউজ করে।
জানেন তো, আপনার সাথে আমার দিদি আর বেশ মিল। কি সুন্দর আপনি আর আমার দিদিয়া একই টোটকা ইউজ করেন। হে ভগবান, আজ 10 বছর পর তিয়াস তাহলে ওর বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এরা কেউ তো বুঝতেই পারছে না আসলে তিয়াসই ওদের আরোহী। এবার আমি কি করি, কি করে বলি সত্যিটা সবাইকে? মল্লারের হঠাৎ কি হলো? ওকে এরকম রেস্টলেস দেখাচ্ছে কেন? কেন জানি না, মনে হচ্ছে একটা গন্ডগোল হয়েছে। মল্লার বাবু, আপনাকে না আমার বেশ চেনা চেনা লাগছে। তাই যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু কিছুতেই না মনে করতে পারছি না। আমি আপনাকে কোথাও দেখিনি। না মানে আপনার সঙ্গে এই প্রথম আজকে আলাপ হচ্ছে, সত্যি প্রথমবার। এই আমারও না আপনাকে অনেকটা চেনা চেনা লাগছে, জানেন তো? অনেকটা না সেই বৌদিমণির স্টুডেন্ট পাপ্পি সিং এর মতো লাগছে। মশাই, কাউকে চেনা লাগলে না দুটো থিওরির কথা মনে রাখতে হবে, যেটা আমি বরাবরই বলে থাকি। দুনিয়া বহুত ছোটি হ্যায়, কোথায় কখন কার সাথে দেখা হয়ে যায় কেই বা জানার, মনেই বা কে রাখে। আর দুই, এই পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ হতে পারে, তো এমন হতেই পারে যে কবি কিসি হামশাকল সে আমনা সামনা হয়ে যায়। কি অনি ভাইয়া, থিওরিগুলো আমরা ঠিক বললাম তো? একদম পাক্কা আছে, পারফেক্ট। যাক, আমি অন্তত আমার লিগাসিটুকু ছড়িয়ে দিতে পেরেছি। আচ্ছা মল্লার বাবু, আপনি তো একজন ডাক্তার, মানে আমি না একটা ঘোর সমস্যার মধ্যে পড়েছি, আর এই সমস্যা থেকে একমাত্র আপনিই আমাকে উদ্ধার করতে পারেন। কি সমস্যা বলুন? আচ্ছা ধরুন, আপনার কোনো চেনা মানুষকে আপনি হঠাৎ করে ভুলে গেলেন, বা আপনার কোনো চেনা মানুষকে আপনি হঠাৎ করে অচেনা লাগতে শুরু করলো তাকে আপনার। এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে আপনার কাছে মল্লার বাবু? এর চিকিৎসা মানে? না মানে এই যে আমার বউ আগে কি ভালো ছিল, কি মিষ্টি ছিল বিয়ের আগে, আর বিয়ের পর থেকে খালি খালি আমাকে খিটখিট করে, উঠতে বসতে মানে বিভিন্ন রকম করে, মানে এই সব কিছু থেকে বেরিয়ে ধরুন মানে আগে সেই মিষ্টি বউটাকে ফিরে পাওয়ার কোনো উপায় কি আপনার কাছে জানা আছে মল্লার বাবু? তাহলে প্লিজ আমাকে বলুন। এই বিষয়ে আমার চেয়ে ভালো তো অনিরুদ্ধ বাবু আপনাকে হেল্প করতে পারবেন। আফটার অল উনি তো আমার লাভ গুরু। সব ঠিক আছে, কিন্তু যে অনুষ্ঠানটা দেখতে এলাম সেটা কখন শুরু হবে? আরু, আজকের পারফরম্যান্স দেখানোর জন্য কিন্তু আমরাও খুব এক্সাইটেড। এই তো এক্ষুনি শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাহলে পারফরমেন্স শুরু করব। ফুফাজি তোমরা বসে যাও, অনি ভাইয়া তুমি এসো, ওখানে বসো। ওই তো ওখানে এসো। আজ সবার প্রথমে আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বলবো, আর আমাদের সেই শব্দগুলোকে জীবন্ত করে তুলবে রমি, কুট্টি, পেপসি, সিমি, অংশু, বাবান আর আরুর পারফরমেন্স। একসময় ভারতবর্ষর কাছে স্বাধীনতা মানে ছিল ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি পাওয়া, দাসত্ব জীবন কাটিয়ে স্বাধীনতা পাওয়া। আর সেই স্বাধীনতা অর্জন করতে বহু মায়ের কোল হয়ে গেছে শূন্য, বহু স্ত্রীর স্মৃতির সিঁদুর গেছে মুছে, বহু সন্তান হারিয়েছেন তাদের পিতা মাতাকে, উদ্বাস্তু হয়ে গেছে লক্ষ লক্ষ পরিবার। তাদের রক্তের, তাদের বলিদানের ফলেই আজ আমাদের দেশ স্বাধীন সাবালক হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু খাতায় কলমে স্বাধীনতা এলেও এই দেশের প্রত্যেক নাগরিক কি সত্যিই পেয়েছে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? আজও কি আমরা হাজার রকমের দাসত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পেরেছি? আজও কি স্বাধীন বা মুক্ত হতে পেরেছে আমাদের চিন্তাধারা? আজ 21 শতকে দাঁড়িয়েও কিছু মানুষ বিভেদ করে চলেছে, বিভেদ করে চলেছে জাতি ধর্মের, নারী পুরুষের।
মানুষকেই মানুষের সব থেকে বড় শত্রু বানিয়েছি আমরা। আজও কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। ধর্ম, জাত, বৃত্ত নিয়ে অজস্র অজ্ঞানতা, কুসংস্কার, হিংসা প্রতিনিয়ত আমাদের সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলেছে। যদিও আমাদের মুখে অনেক বড় বড় কথার ফোয়ারা ছোটে, টিভির পর্দায় কিংবা সিনেমার পর্দায় দেশাত্মবোধক দৃশ্য দেখে, গান শুনে আমরা উদ্বুদ্ধ হই, কিন্তু প্রকৃত অর্থে দেশের উন্নতির পেছনে কতটুকুই বা আমাদের অবদান? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র আমাদের কাছে ছুটির দিন। আর সেই আনন্দ উদযাপন করার জন্যেই আমরা পতাকা উত্তোলন করি। পাড়ায় পাড়ায় কাগজের ফ্ল্যাগ বিক্রি হয়। তবে দুর্ভাগ্যবশত পরের দিন সেই কাগজের ফ্ল্যাগগুলো ছিঁড়ে পড়ে থাকে মাটিতে। তাই আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা যেমন ভারতবর্ষের সেই সন্তানদের শ্রদ্ধা জানাবো যারা আমাদের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, তেমনি আমরা উৎসর্গ করব সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে, যা একদিন না একদিন আমাদের এই সমাজের মানসিকতাকে ঠিক বদলে দেবে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তোমাদের প্রেজেন্টেশন, দারুণ। সত্যি উটি বলে হয়েছে। একটা কথা বলে রাখি, এই যে পুরো নারেশনের স্ক্রিপ্টটা, ওটা কিন্তু আরু লিখেছে। তাই? আরও এটা পুরোটা তুমি লিখেছো? খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আঙ্কেল। এক মিনিট, অনিরুদ্ধ বাবু, আমি আজকে একটু আসি। সে কি? না না না, পুরো পারফরমেন্স শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। না, আমি না হয় আরেকদিন আবার আসবো অনিরুদ্ধ বাবু, আজকে আমায় যেতেই হবে। কেন, কিছু হয়েছে? না না, ওই আমার একটু শরীরটা খারাপ করছিল তাই আর কি। বাড়িটা কি শরীর খারাপ করছে? আবার কি হয়েছে বলো আমাকে। না না, নাথিং সিরিয়াস তিয়াস, নাথিং সিরিয়াস। ওই কয়েকদিন ধরে আমার একটু কাজের চাপ যাচ্ছে, প্লাস হসপিটালেও কয়েকদিন আমাকে টানা থাকতে হয়েছে, তাই খুব টায়ার্ড লাগছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আই শিওর। না না, রেস্ট নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার কি দরকার? আপনি এখানে রেস্ট নিন। না না অনিরুদ্ধ বাবু, আজ বরং বাড়ি যাই, কারণ একটু প্রেশারটাও ফ্লাকচুয়েট করছে মনে হচ্ছে। ঠিক আছে মলার, অসুবিধা কিছু নেই, চলো আমরা একসাথে বেরোই, যাওয়া যাক বাড়ি। আরাধ্যা এসো, চলো বাড়ি যেতে হবে। নয়ন, তুমি এখনো চলে যাবে? একটু থেকে তারপর যাও, পাপাই নয় পরে তোমাদের পৌঁছে দিয়ে আসবে। তুমি তাহলে আরও কুকু আর মাকে নিয়ে এসো। হ্যাঁ মল্লার, আমিও যাবো তোর সঙ্গে। না না মা, তুমি তুমি তিয়াস আরু কুকু এদেরকে নিয়ে এসো, পরে এসো। আমি জানি মল্লার, তুই ডাক্তার, আমি জানি, কিন্তু মায়ের সেবা যত্নের মতো ওষুধ পৃথিবীতে আর কিচ্ছু হয় না। যাবো তোর সাথে। আসি তাহলে। হ্যাঁ, আসছি। যা। বলছিলাম যে আজ তো ভালো করে কথাই হলো না, আবার আসবেন কিন্তু? হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই আসবো। মাল্লার, বাবা শরীরটা যত্ন রেখো, শরীর যদি বেশি খারাপ হয় ফেলে রেখো না, ডাক্তার দেখিও, কেমন? হ্যাঁ মাসিমা, দেখিয়ে নাও, চিন্তা নেই। মাসিমা আবার আসবেন? আসবো আসবো, কিন্তু তার আগে আপনাদের আমাদের বাড়িতে যেতে হবে। আজ মুখে বলে যাচ্ছি, আরেকদিন আসবো, নেমন্তন্ন করে যাব। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? মল্লার আর তিয়াসের বিয়ের 10 বছরের পূর্তি উপলক্ষে আমি আবার ঘটা করে ওদের বিয়ে দিচ্ছি। সামনেই ওদের বিয়ের ডেট ফিক্স করেছি।
আপনারা কিন্তু সবাই আসবেন, কেমন? আসছি আমরা। কিং আঙ্কেল, হ্যাঁ বেটা, কিং আঙ্কেল, বাকি প্রোগ্রামগুলো কখন স্টার্ট হবে? এই তো এক্ষুনি স্টার্ট হবে। এই চলো চলো, পরের পারফরমেন্স শুরু করো। ডার্লিং দাদু, সামনেই বিয়ে, মানে তো আমাদের হাতে আর একটুও সময় নেই। যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। তাড়াহুড়ো করে কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না আরো। আমাদের প্ল্যান অনুযায়ী এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রথম স্টেপটা নিতেই হবে, সেইভাবে এগোতে হবে।